সবার জন্য শিক্ষা জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ বা বছরের শুরুতেই একটা ইংরেজি বছর শুরুতেই একটা যে পুরনো উদ্যমে বা নতুন উদ্যমে যে শিশু কিশোরদের মনে একটা যে আমেজ, যে একটা পাঠ্যপুস্তক বিতরণ দিবস বা বই বিতরণ দিবস, নতুন বইয়ের গন্ধ, বা ক্লাস 1 থেকে নবম শ্রেণী পর্যন্ত যে সমগ্র বাংলাদেশ জাতীয় পাঠ্যপুস্তক কার্যক্রমের প্রায় লক্ষাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সবার জন্য শিক্ষা কার্যক্রমে এই বই, মহামূল্যবান বই। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। কিছুটা শৈশব স্মৃতিতে হারিয়ে যেতে চাই। আমার সাথে রয়েছেন নুসরাত জাহান রিচি। রিচির কি শৈশব বেলায় এই যে প্রথম দিনের বই পাওয়ার অনুভূতিটা কেমন ছিল আসলে? প্রতি বছর 1 জানুয়ারির জন্য অপেক্ষা করতাম, কারণ নতুন বইয়ের যে একটা ঘ্রাণ আছে না, এটা আমার খুব ভালো লাগতো। আমি আবার যে মলাট করা, ছাদে আম্মুর সাথে বসে প্রত্যেকটা বই, নতুন বইয়ের আমি ঘ্রাণ নিতাম আর আম্মু সুন্দর করে সেগুলো মলাট করে দিত। মানে শৈশবটা আস্তে আস্তে যখন একটু বড় হওয়া শুরু করলাম, অর্থাৎ কলেজ, তারপর ইউনিভার্সিটি, সেই শৈশবটা ফিরে পাওয়া যায় না। বাট স্টিল নাও যখন 1 জানুয়ারি আসে, সেই আগের দিনগুলো খুব করে মনে পড়ে। এবং যে শিক্ষার্থীদের দেখি যে তারা নতুন বই পাচ্ছে, নতুন বই নিয়ে কত আনন্দ উচ্ছ্বাস। নতুন বই আগে দেখতাম কি আছে, কয়টা পেজ, কোন বইয়ে কি কতগুলো ছবি, বিশেষ করে ছবিগুলোর প্রতি আকর্ষণ বেশি ছিল। তো সবকিছু মিলিয়ে মনে হয় যে সেই শৈশবে আবার হারিয়ে যাই, যদিও এই বাস্তবতা আমাকে আর শৈশবে হারাতে দিবে না। বাট যে অনাগত যে শিশুরা আছে বা যারা এখন শিক্ষার্থী, তোমরা যারা নতুন বই পাচ্ছ, আমার মনে হয় তোমাদেরও সেই অনুভূতিটা আমার মতোই। কারণ সবাই তো আমরা একটা নতুন কিছুর জন্য সবসময় অপেক্ষা করে থাকি, তাই না? রিচির কথা শুনছিলাম আর আমি নিজেও আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম যে এই আজকে থেকে 3 দিন আগে বছর শুরু হলো এবং এই 3 দিন শুধু শৈশবের কথা মনে পড়ছিল। বিভিন্ন ছবি ঘুরপাক খাচ্ছে ফেসবুক মিডিয়াতে, যে শিশুদের হাতে বই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোররা কত উচ্ছ্বাসিতভাবে বই গ্রহণ করছে শিক্ষার্থীদের হাতে। আমারও ক্লাস 1-এর শৈশব স্মৃতি মনে পড়ে যাচ্ছিল যে আমাদের প্রথমে 3টা বই দেওয়া হতো এবং 3টা বই পাওয়ার পরেই আমরা বন্ধুরা মিলে প্রতিযোগিতা শুরু হয়ে যেত, কে কত দ্রুত সময় শেষ করে ফেলবো বইগুলো পড়ে। এবং 1 to 1-এর বইগুলো অনেক ছোট ছিল, পৃষ্ঠাগুলো অনেক কম ছিল। আমরা 1 সপ্তাহের ভিতরে সব বইগুলো একবার দেখে ফেলতাম এবং বলতাম আমি। এবং সে সময় মনে আছে একটা বাবা মার কাছে বায়নাই থাকতো যে আপনার কথার মতো যে মলাট করণ, বইকে সুন্দরভাবে সাজানো, এবং দেখতাম কে কত সুন্দর মলাট তৈরি করেছে, কার বই বেশি সুন্দর লাগতেছে, সে সবকিছু আমরা আবার ক্লাসে গিয়ে পর্যবেক্ষণ করতাম। বইয়ের যত্ন নেওয়া, এবং তখন বইতে যদি কেউ দাগও দিত তখন তাকে মেরে ফেলতে বা একটা মারার মতো উপক্রম হতো যে আমার যার বই আবার নাম লিখতাম, রোল লিখতাম। তো সেই শৈশব স্মৃতি বা পুরনো স্মৃতি আঁকড়ে ধরেই চলমান জীবন চলে যাচ্ছে। তা শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের নতুন উদ্দীপনায় উচ্ছ্বাসে মেতে থাকবে এবং তাদের শৈশব শিকড় স্মৃতি সবগুলো মিলেমিশে একাকার হয়েই তারা আগামী দিনের দেশ চালাবে বা আগামী দিনের সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করবে, গড়বে। এবং ঠিক আমাদের কিন্তু আমরা রিচি খুব গর্ব করে বলেই থাকি যে আসলে যে গ্রামের শিক্ষা, পাঠশালার শিক্ষা, প্রাথমিক লেভেলটা যদি একটু গুরুত্ব দিয়ে না করা হয়, তাহলে সেই যে গ্যাপটা, সেই যে একটা যে শূন্য স্থান, সেটা কখনো পূরণ হওয়ার না। এ ব্যাপারে আপনার মানে অনুভূতি কি, যে পাঠশালার পড়া, প্রাথমিক বিদ্যালয়ের পড়া? আসলে আমাদের বেসিকটা তৈরি হয় সেই 5 বছর থেকে শুরু করে। সাধারণত বাংলাদেশে 5 বছর বয়সী বাচ্চাদের স্কুল বা নার্সারি যেখানেই হোক দেওয়া হয় প্রাথমিক শিক্ষা। ক্লাস 5 পর্যন্ত আমাদের যে বেসিকটা দেওয়া হয়, এটাই না আমাদের সারা জীবন অন্তরে গেঁথে যায়। যদি এই বেসিকটা ক্লিয়ার না হয়, পরবর্তীতে যখন যত ধাপ যাবে তত তো কঠিন পড়াশোনা থেকে শুরু করে
জীবন যুদ্ধ সবকিছুই বেড়ে যায়, তখন ওই গ্যাপটা পূরণ করা সো টাফ হয়ে যায়। তাই আজকের শিশুদের যদিও খেলার ছলে হোক বা আর এই প্রযুক্তি তো সহজভাবেই শিশুদের সেই শৈশবটা আগের মতো থাকতে দিচ্ছে না, তবুও আমি চাই যে তোমরা হচ্ছে এই শৈশবকালটাকে এনজয় করো। তোমরা এই টাইমে নিজের বেসিক গড়ে তোলো এবং নিজেরা যতটা শেখা যায় শিখো। শেখার কোনো বয়স নেই, তবুও শৈশবের শেখার কোনো বিকল্প নেই। অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম, এবং এই প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়, কলেজ লাইফ, অনেক সহপাঠীদের আমরা আমাদের মাঝ থেকে বিভিন্নভাবেই অসুস্থতা বা বিভিন্ন রোগকে হারিয়ে ফেলেছি। সকল আমাদের বাল্যবন্ধু, স্কুল লাইফ, কলেজ লাইফ, সকল বন্ধুদের স্মৃতির উদ্দেশ্যে বা সম্মান শ্রদ্ধা জানানো, যেমন আমার সাথে ভিডিওতে রয়েছেন তার অঞ্চলের বা তার গ্রামের নাটোরের তার বাল্য বন্ধু বান্ধবীদের এবং হলিক্রস কলেজের হচ্ছে বান্ধবীদের উৎসর্গে এই ভিডিওটা হচ্ছে ডেডিকেট করা হলো। সকল পৃথিবীর বন্ধুরা, সকল বাল্যপাঠ, যারা বাল্য একসাথে পড়েছি, বাল্য বন্ধু, প্রকৃত বন্ধু হচ্ছে বাল্য বন্ধু। এই বাল্য বন্ধুদের উদ্দেশ্যে আমাদের সবার জন্য শিক্ষা কার্যক্রমের শিক্ষামূলক ভিডিওটি উৎসর্গ করা হলো। সবাই যেখানে থাকবেন নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সব সময়কার জন্য আমরা চাই যে যেখানে থাকেন অনেক ভালো থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ। সবাই